আর নাসিরের ব্যাপারটা নিয়ে আমি এখন কোনো কথা বলবো না, কারণ একজন সেলিব্রিটি হলে আমি বুঝি যে কত তরুণীরা ভালোবাসা প্রেম নিবেদন করেন। রবীন্দ্রনাথ সম্পর্কে, নজরুল সম্পর্কে, আরো অনেক বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিক অথবা খেলোয়াড়দের সম্পর্কে আমার একটা আগে বিরূপ ধারণা ছিল। মনে করতাম ওদের চরিত্র খারাপ। আসলে না, আমি একজন সেলিব্রিটি হয়ে বুঝতে পেরেছি আমার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু তরুণীরা আমাকে চরিত্র খারাপ খারাপ করে ফেলে ভাই। মাঝে মধ্যে টেলিফোন করে করে কি যে কাণ্ড করে, কত রকমের ভঙ্গিমা, কত কিছু দেখায় জানেন। বলবো না, বলবো না। তোমরা আমার নাতিরা, বিশেষ করে নাতিনরা তো হিংসা করবা, নাতিরা পাগল হয়ে যাবা। অনেকে বলে, দাদা তোমার তো অনেক অনেক বান্ধবী, আমাকে একটা দিয়ে দাও না। আচ্ছা, এটা কি দিয়ে দেওয়ার ব্যাপার? যোগ্যতা গুণে আমাকে ভালোবাসে, এখন তোমাদের সেই যোগ্যতা নেই, তাই তোমাদেরকে ভালোবাসে না। নাসিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখন নাসিরকে ছেড়ে তামিমা যদি আবার ফিরে যায়, রাকিব তো বলেছে তাকে আর গ্রহণ করবে না, তাহলে তামিমার কি উপায় হবে? আইন দ্বারা অনেক কিছু করা যায়, উকিল ধরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে অনেক মিথ্যাকে সত্য বানানো যায়। কিন্তু মন থেকে যদি তামিমা রাকিবকে ভালো না বাসে, গ্রহণ না করে, আমি তো শুনেছি প্রায় 5 বছর তাদের মধ্যে সম্পর্ক নেই। মেয়ে আছে তো কি হয়েছে, তারা তো সেপারেট হয়ে আছে অনেক আগে থেকেই। যদিও রাকিব বলেছে করোনা ভাইরাসের কারণে 1 বছরের উপর তাদের সম্পর্ক নেই, দৈহিক সম্পর্ক নেই, টেলিফোনের কথাবার্তা হয়েছে বলেছে। বাট টেলিফোনের কথাবার্তা তো হয়, অনেকের সাথেই হয়। মেয়ের খবর নেয়ার জন্য মায়ের মন কেঁদেছে, মেয়ের সাথে কথা বলেছে। ইচ্ছা করলে তামিমা যদি সে কঠোর হতো, মা হিসেবে যদি সে অত্যন্ত কঠিন মনের অধিকারী হতো, মেয়ের খবর সে নাও নিতে পারত। না নিলে কি করা যেত, করা যাবে? তো মনের ব্যাপার। কারো মন থেকে যদি কেউ উঠে যায়, তামিমার মন থেকে রাকিব উঠে গেছে। রাকিব যতই ধর্মের কথা বলেন, কথায় কথায় ইনশাআল্লাহ মেয়েকে আমি কোরআনে হাফেজ বানাবো, কেন দরকার বাবা? নবী মোহাম্মদের সময়ে ওইসব রেকর্ডিং করার, ভিডিও করার, অডিও রেকর্ড করার কোনো সিস্টেম ছিল না বলেই মানুষের মানে ছোট ছোট মানুষ, বাচ্চাদেরকে মেরে কেটে ভয় দেখিয়ে পিটিয়ে হত্যা করেও তাদেরকে কোরআনে হাফেজ বানানো হয়। আমি বলি এটা